ধরা পড়ার আগে সবাই সাধু, সিদ্ধান্ত সাধুবাদ জানাচ্ছি, বাট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে হবে। আপনার অতি সাধু সাজার জন্য কোনো সংগঠনকেই আপনার ব্যক্তির উপর চড়াও হওয়ার কোনো সুযোগ নেই। সমাজ তো অপরাধে পরিপূর্ণ হয়ে আছে। আপনি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নৈতিক স্খলন, নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড, চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি সব কিছুই চলছে। রাজনীতিবিদ কিংবা আপনার অন্যান্য প্রফেশনাল লোকজনও কিন্তু সাধারণত এর বাইরে থাকতে পারে না। সেই ক্ষেত্রে একটা কমন একটা পারসেপশন হলো সবারই কম বেশ অপরাধ কোনো না কোনো ফর্মে থাকতে পারে। সবার বলতে আমি সরলীকরণ করছি না। তো সেই জায়গা থেকে এটা স্বাভাবিক, প্রথমত এই অপরাধ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থেকে রাজনীতিবিদরাও কোনো এই ধরনের কোনো অপরাধ করলে সেটা কি স্বাভাবিক বলার সুযোগ আছে? শেষ করে নিই তো আমি বলছি যে সমাজে মানুষ হিসেবে এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকতে পারে। তবে রাজনীতিবিদ যেহেতু জনপ্রতিনিধি, জনগণের কাছে যান এবং নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করেন, জনগণের কাছে প্রতিশ্রুতি দেন, কিছু ক্ষেত্রে জনগণের চেয়ে মরাল হাই স্ট্যান্ডার্ড বেশি বজায় রাখবেন বলে মানুষের কাছে গিয়ে তার নেতৃত্ব গ্রহণ করেন। সেক্ষেত্রে রাজনীতিবিদদের আপনার এখানে দায়িত্ব বেশি, এটা আমাদের মানতেই হবে। দ্বিতীয়ত হলো যে আজকের যেই জামাত ইসলামের একজন এমপির ব্যাপারে ইস্যুটা আসছে এবং জামাত ইসলামও খুব আপনার মনে হচ্ছে তড়িঘড়ি করেই, ঘটনাটা খুব সুন্দর গতকাল এসেছে পাবলিকলি, 24 ঘন্টার ভেতরে আপনার বহিষ্কার করে ফেলেছে। তো সেই জায়গাটা আমি আসলে মানে দলীয় প্রসিডিউর মেনটেন করা হয়েছে কিনা, শোকজ করা হয়েছে, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়েছে কিনা, সেই কনসার্নটাও আমি রাখবো। কারণ অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় আপনার কোনো প্রতিষ্ঠান নিজেকে আপনার কমিটেড প্রমাণ করার জন্য খুব তড়িঘড়ি করে নীতিনৈতিকতার বাইরে গিয়েও কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এটা আমি মনে করি যে সিদ্ধান্তটা আমি ইতিবাচকভাবে নেই, বাট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা নিয়ে আমার আসলে জানা বোঝা হয় নাই এখনও। এটা নিয়ে আমাদের কনসার্ন আছে আসলে কীভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কিনা, নিরপেক্ষ তদন্ত হয়েছে কিনা। 24 ঘন্টার মধ্যে এতগুলো তদন্ত হওয়ার কথাও না। দ্বিতীয়ত হলো যে জামাত ইসলামের ইস্যুতে কথা বলার জন্য জামাত ইসলামের কেউ নাই, দুর্ভাগ্যজনক। জোটে আছি মানে এখন মানে বিষয়টা হলো যে তার মানে যে ওই ইস্যুকে আমাকে ফেস করতে হবে সেই জায়গা। শুধু ক্ষমতার সময় সাথে থাকবেন? ক্ষমতার সময় কেন সাথে আছি? আমরা তো ইলেকটোরাল অ্যালায়েন্স করেছি। আমরা 270 আসন নির্বাচন না করে 30 আসনে নির্বাচন করেছি। ক্ষমতায় আমরা কেন সাথে আছি বলে মনে করছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা হলো একটা আপনার এখানে যে যদি আমি বলি যে বিতর্কের জন্য যে পয়েন্টটা এখানে আমি নিজেকে মনে হচ্ছে যে আমি জামাতের যে জিনিসটা করে জামাতের না থাকার কারণে আপনি এনসিপি, আমি আপনাকে জামাতের প্রশ্ন করি নাই, আমি এনসিপির নেতা কর্মীদের যে ঘটনাগুলো আছে সেইগুলো নিয়ে প্রশ্ন করেছি। আমি সময়ের মধ্যে আসতেছি, তারপর আসতেছে এখন এনসিপি। কারণ এনসিপির যেই 8 মাসের ভাড়া না দিয়ে উধাও হয়ে গিয়েছে, এটার সাথে যে এনসিপির নেতাদের খবর আসছে, এর মধ্যে আমাদের ঢাকা মহানগরে একজন সদস্য সচিবের নাম আসছে, তাকে স্থগিত করা হয়েছে। এর বাইরে যাদেরকে এনসিপির নেতা বলে পরিচয় দেওয়া হয়েছে, আমরা এখন জানতে পেরেছি তারা এনসিপির নেতা, তারা কোনো ইউনিটের কোনো পদবিতে নাই। দ্বিতীয়ত হলো আপনি যে যৌন হয়রানির কথা বলেছেন, আপনি কিন্তু স্পষ্ট করেন না। আমার জানা মতে আপনার সম্প্রতি এই ধরনের যৌন হয়রানির কোনো অভিযোগ ঘটেনি। একটা অভিযোগ আসছিল চিটাগংয়ে, পরে দেখা গেল যে এখানে যারা অভিযোগকারী তাদেরকেই এখান থেকে আপনার ইস্তফা দিতে হয়েছে, কারণ অভিযোগটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তদন্ত প্রমাণিত হয়েছে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এ ধরনের কোনো ঘটনার মিনিমাম সেখানে আপনার সম্ভাবনাও ছিল না। এর বাইরে কিন্তু আমরা আপনি নেতাকর্মীদের যেটা বলছেন, আমি আমার জানা মতে কোনো তথ্য নেই, ধরেন থাকলে আপনি বলতে পারেন। যেহেতু নাই ধরেন, তারপর আমি বলছি না যে এনসিপির কেউ থাকতে পারবে না। এনসিপিরও মানুষের মধ্যে যে রাজনীতি করতে আসছে তাদের মধ্যেও আপনার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মূল জায়গাটা হলো যে আজকে আমরা যে অবস্থায় আসছি, আপনারা যেটা বলছেন যে ধরা পড়ার আগে সবাই সাধু, আমি বলবো যে মিনিমাম যে কমিটমেন্ট নিয়ে তরুণরা রাজনীতি করতে এসেছে সেই কমিটমেন্টের জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। এবং যেটা বলছেন যে আমি অ্যালায়েন্স হওয়ার কারণেই যে আমাকে তাকে ডিফেন্ড করতে হবে, তার সিদ্ধান্ত অথবা তার জন্য আমাকে কথা বলতে হবে, সেটাকে আমি মনে করছি না। আমি মনে করছি একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধান্ত সাধুবাদ জানাচ্ছি, বাট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে হবে এবং আপনার অতি সাধু সাজার জন্য কোনো সংগঠনকেই আপনার ব্যক্তির উপর চড়াও হওয়ার কোনো সুযোগ নেই।